এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। কাটেনি নিম্নচাপের জের, আরও শক্তি বাড়ালো বঙ্গোপসাগরের নিম্নচাপ। আর কিছুক্ষণের মধ্যেই আকাশ কালো করে ধেয়ে আসবে ব্যাপক দুর্যোগ। শক্তিশালী নিম্নচাপ এবং মৌসুমি বায়ুর সারাশি চাপে ফের 5 দিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বাংলার জেলায় জেলায়। সাথে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আগামী 48 ঘন্টায় আরও বাড়বে ঝড় বৃষ্টির দুর্যোগ। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি, একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ শনিবার পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিকেল বা সন্ধ্যার মধ্যেই আকাশের ব্যাপক ভোল বদল হবে। আকাশ ব্যাপক কালো করে কিন্তু আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, খড়দহ থেকে শুরু করে বালিচক, খড়গপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, খত্রা এবং বলরামপুর থেকে শুরু করে হুড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, কতুলপুর এসব অংশে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হবে এবং আজ একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি, বিশেষ করে এদিকে দুই দিনাজপুর এবং শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং এইসব জেলার আকাশও কিন্তু ব্যাপক ভোল বদল হবে এবং আকাশ ব্যাপক কালো করে আজ বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এবং মালদহ জেলা থেকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু আকাশের অবস্থা অবনতি হবে। এবং এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, কলাপাড়া এবং মহেশখালী, টেকনাফ, ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে মোটামুটি রংপুর সব জেলার আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। এবং দিনভর আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও বাংলাদেশের জেলাগুলিতে, তবে বিকেল সন্ধ্যার পর থেকে আবহাওয়ার আরও অবনতি হতে পারে এবং বৃষ্টি সহ বজ্রপাতের আজ প্রবল সম্ভাবনা রয়েছে একাধিক জেলাগুলিতে। এবং উপকূলীয়বর্তী এলাকাগুলিতেও কিন্তু আকাশ দুর্যোগপূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা বিকেল, সন্ধ্যা এবং রাতের মধ্যে। এবং দেখব কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। আজ আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোডে। এবং আজ যেসব জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, আজ দক্ষিণবঙ্গের জেলাগুলি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা কলকাতা থেকে শুরু করে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি এবং উলুবেড়িয়া, কোলাঘাট এবং তমলুক, খড়দহ, বারুইপুর, দক্ষিণ 24 পরগনার জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, বালিচক, খড়গপুর, বেলদা এসব এলাকায় আজ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উত্তর 24 পরগনার বনগাঁ থেকে শুরু করে হাবড়া এবং এদিকে চাকদহ, শান্তিপুর, নদিয়া জেলা, কৃষ্ণনগর এবং এদিকে কাটোয়ার কিছু অংশ এবং বেলডাঙ্গা, আজিমগঞ্জ, বহরমপুর, মুর্শিদাবাদের ডোমকল থেকে শুরু করে করিমপুর এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে পুরুলিয়া, ঝাড়গ্রাম থেকে শুরু করে এদিকে আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, রঘুনাথপুর, ডুমরি, গিরিধি, ডুমকা এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মুর্শিদাবাদ জেলাতে বিশেষ করে ভারী বৃষ্টি হতে পারে আজ। বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং সাথে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি, আলিপুরদুয়ার থেকে শুরু করে এদিকে দুই দিনাজপুর এবং মালদহ জেলা এবং কালিম্পং, শিলিগুড়ি, কোচবিহার এসব এলাকায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল রবিবার থেকে বাড়বে বৃষ্টি। আজ মধ্যরাত দিকে ব্যাপক বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, অর্থাৎ সব জেলাতেই কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই আজ মধ্যরাতের দিকে ভালো পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং এদিকে রয়েছে নকশালবাড়ি, জলপাইগুড়ি, এদিকে ইসলামপুর, বোদা, পঞ্চগড় এবং দেবগঞ্জ, এছাড়াও ঠাকুরগাঁও, পীরগঞ্জ এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজ মধ্যরাতে। এবং দুই দিনাজপুর সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির দাপট বাড়তে পারে আজ মধ্যরাত থেকে। এবং এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা কলকাতা থেকে শুরু করে এদিকে খড়গপুর, হুগলির আরামবাগ, পাশাপাশি কলকাতা, এদিকে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনার কিছুটা অংশ এবং এদিকে চন্দ্রকোনা, বালিচক, খড়গপুর, গোয়ালতোড়, তমলুক, কোলাঘাট, জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, গোসাবা, হলদিয়া এবং কাথি, দীঘা এবং ফ্রেজারগঞ্জ, নামখানা এইসব এলাকায় কিন্তু আজ মধ্যরাতে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল রবিবার একদম ভোর সকালের দিকে কিন্তু ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, কোলাঘাট, হলদিয়া, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, গঙ্গাসাগর, হলদিবাড়ি এসব এলাকায় কিন্তু রীতিমতো ব্যাপক বৃষ্টির সম্ভাবনা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া
তৈরি হবে রবিবার থেকে টানা ঝড় বৃষ্টির দাপট বাড়তে পারে। আজ শনিবার হালকা মাঝারি বৃষ্টি হলেও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামীকাল রবিবার থেকে দিনভর কিন্তু বৃষ্টি চলবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুই বর্ধমান, শান্তিপুর, নদিয়া জেলার এবং দুর্গাপুর, বাঁকুড়া জেলার কিছুটা অংশ, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, এদিকে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়দহ, চন্দননগর এবং হাবড়া, বনগাঁ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা বিশেষ করে, এবং এদিকে দুই মেদিনীপুর এবং বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী এসব এলাকায় কিন্তু ব্যাপক বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ থেকে শুরু করে বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা এসব এলাকায় কিন্তু রবিবার ও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরা এবং শ্যামনগর থেকে শুরু করে এদিকে সুন্দরবন এলাকা এবং খুলনা, লোহাগাড়া, যশোর, টেকনাফ এবং এদিকে রয়েছে শ্যামনগর এবং শ্রীকান্তপুর, মোংলা, খুলনা এবং অভয়নগর, নড়াইল, এদিকে গোপীনাথপুর এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার দিনভর বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের সব জেলাগুলিতে কিন্তু দিনভর বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে রবিবার 22 তারিখ। এবং সোমবারও কিন্তু রীতিমতো বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে মোটামুটি সব জেলাতেই কিন্তু সোমবার 23 তারিখও বৃষ্টি অব্যাহত থাকবে। অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। একদিকে মৌসুমী বায়ুর চাপ, আবার একদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপ, এই দুইয়ের মিলে কিন্তু আগামী বেশ কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সাথে আবার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার 23 তারিখ উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা থেকে শুরু করে এদিকে পুরুলিয়া, ঝাড়গ্রাম অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই, মুর্শিদাবাদ থেকে শুরু করে সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে। দুই বর্ধমান এবং এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর সব জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গে মালদহ জেলা থেকে শুরু করে দুই দিনাজপুর এবং শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং দার্জিলিং, কালিম্পং সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার 23 তারিখ। এবং মঙ্গলবার 24 তারিখও কিন্তু বৃষ্টি চলবে। মঙ্গলবার 24 তারিখ আবারও বৃষ্টির দাপট বাড়তে থাকবে আরও। শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার থেকে শুরু করে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং মালদহ জেলা এবং এদিকে দুই দিনাজপুর জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং মঙ্গলবার বেলা বাড়তেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু আবারও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 24 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দুই মেদিনীপুর, আরামবাগ, বর্ধমান, খড়গপুর, কলকাতা, নদিয়া জেলা, শান্তিপুর, দুই বর্ধমান, বাঁকুড়া জেলা এবং এদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, দুর্গাপুর, নিঝাম, ধানবাদ, সিউড়ি, ডুমকা, নলহাটি, ধুলিয়ান, গোড্ডা সব এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং বুধবারও কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে। আগামী বেশ কয়েকদিন বৃষ্টি চলবে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা সমস্ত জেলাতে কিন্তু বুধবার আবারও বৃষ্টির দাপট বাড়বে। এবং আরামবাগ, কোলাঘাট থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলিতেও বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা এবং দমকা ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে। সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। এবং বাংলাদেশের পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, শ্যামনগর, সাতক্ষীরা, এদিকে খুলনা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ সব জেলাতেই কিন্তু বাংলাদেশের সব জেলা, ঢাকা থেকে শুরু করে কাপাসিয়া, ফরিদপুর সমস্ত এলাকাতেই বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এবং পূর্বের রাজ্যগুলি ত্রিপুরা, আসাম, মেঘালয় এসব এলাকাতেও বৃষ্টি সহ বজ্রপাতের দাপট অব্যাহত থাকবে। আগামী কয়েকদিন এই রাজ্যগুলোতেও বৃষ্টি চলবে। এবং বৃহস্পতিবার 26 তারিখও রীতিমতো বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে কলকাতা থেকে শুরু করে এদিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে। বৃহস্পতিবার আবার একটু বৃষ্টির দাপট কমবে। বৃহস্পতিবার বৃষ্টির দাপট কমলেও কিন্তু বৃষ্টি চলবে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে অনেকটাই কিন্তু তাপমাত্রা নিম্নমুখী হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামী কয়েকদিন এই বৃষ্টির ফলে কিন্তু আবারও কিছুটা স্বস্তি ফিরবে। আজ শনিবার সকাল থেকেই ভ্যাপসা গরম থাকলেও কিন্তু হঠাৎ বৃষ্টির প্রভাবে কিন্তু আবারও তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হবে আজ বিকেল সন্ধ্যার মধ্যেই। এবং রাত বাড়তেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ উত্তর 24 পরগনা থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আগামীকাল রবিবার থেকে বাড়বে বৃষ্টির দাপট। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখন এই পর্যন্তই, ভালো থাকবেন।